আজকের ভিডিওর আলোচ্য টপিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রেপোজিশন। এই টপিকটা আমি নিয়েছি ক্লাস 5-এর ডাফ অ্যান্ড ডাট 2026 ইংলিশ কোশ্চেন বাঞ্চের পেজ 37 থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধুমাত্র ক্লাস 5-এর জন্য ইম্পর্টেন্ট মোটেই না, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 5, ক্লাস 7-এর জন্য তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে শোনো আর দেখো। এখানে প্রায় 40টা শূন্যস্থান পূরণ আলোচনা করব এবং 40টা শূন্যস্থানে কোন প্রেপোজিশনটা বসলো তার কারণও ব্যাখ্যা করে দেবো। প্রত্যেকটা প্রেপোজিশন 100% এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে 100% আসবে। তোমরা কোশ্চেনটা যখন পাবে সেকেন্ড সাবমিটিভের তখন মিলিয়ে নেবে কোনটা পড়েছে কোনটা পড়েনি। 100% ইম্পর্টেন্ট। ইফ ইউ মিস ইউ উইল লুজ। তুমি যদি মিস করো ভিডিওটা তাহলে আর শিখতে পারবে না, আর জানতে পারবে না। শুরু করছি, ভালো করে শোনো আর দেখো। প্রত্যেকটা প্রেপোজিশন কিন্তু পরীক্ষার জন্য একদম 100% ইম্পর্টেন্ট। শুরু করছি, দেখো। প্রথম আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবাভ, অন, আন্ডার, বিসাইড। তোমাদের যাদের কাছে ক্লাস 5-এর ডাফ অ্যান্ড ডটের 2026 সালে কোশ্চেন ব্যাংক আছে তারা প্রত্যেকে 37 পেজ বের করো এবং শোনো আমার কথা। আর যাদের কাছে নেই, চাপের কিছু নাই, খাতা পেন তো আছে, সুতরাং খাতা পেনে লিখতে শুরু করো। প্রেপোজিশনটা লেখো বা নাই লেখো, কেন বসলো সেই কারণটা লিখে রাখবে, তাহলেই শিখতে পারবে। প্রথম বলে কি, অ্যাবাব কখন বসে? যখন মানুষের নাগালের বাইরে চলে যায় তখন অ্যাবাব বসবে। অন কোনো কিছুর ওপরে স্পর্শ করে থাকবে তখন অন বসবে। আন্ডার কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার বসে। বিসাইড ধারে বা পাশে বোঝাতে বিসাইড বসে। শুরু করছি ফার্স্ট, নাম্বার 1। মাই কার ইজ পার্ক ড্যাশ দ্য ব্লু ওয়ান। আমার গাড়িটা, এই ওয়ান মানে হচ্ছে কার, আমার গাড়িটা ব্লু রঙের গাড়ির ঠিক পাশেতে পার্ক করা আছে, মানে দাঁড় করানো আছে। পাশে বোঝাতে কি বসে? বিসাইড বসে, বিসাইড। তাহলে কারণটা কি বললাম? ধারে বা পাশে বোঝাতে বিসাইড বসালাম। নাম্বার 2, দ্য বার্ডস ফ্লিউ হাই ড্যাশ দ্য ক্লাউডস। পাখিরা মেঘের অনেক উঁচুতে উড়ছে। তাহলে যেটা নাগালের বাইরে, মেঘের অনেক উঁচুতে উঠছে, তার মানে এটা হবে অনেক উঁচুতে, মানে নাগালের বাইরে, মানে হচ্ছে অ্যাবাব। ওকে, নেক্সট, নাম্বার 3, হি ফাউন্ড হিজ কিজ। সে তার চাবি কাঠিগুলো খুঁজে পেয়েছে ড্যাশ আ পাইল অফ ক্লথস। পোশাকের স্তূপের নিচে সে চাবি কাঠিগুলো খুঁজে পেয়েছে। তাহলে নিচে বোঝাতে কি বসে? আন্ডার বসে, UNDER। ওকে, নাম্বার 4, রুনা উইয়ার্স আ রিং ড্যাশ আর ফিঙ্গার। রুনা তার আঙুলের ওপরে আংটি পরেছে, মানে আঙুলের ওপর স্পর্শ করে থাকে, তার মানে বসবে অন। ওকে, নাম্বার 5, হি কেম হিয়ার। সে এখানে এসেছিল ড্যাশ মন্ডে। সে এখানে সোমবার এসেছিল, অন মন্ডে। সোমবারে একটি বার বোঝাচ্ছে, তাই এখানে হয়ে গেল মন্ডে। ওকে, নাম্বার 6, দ্য সান ইজ শাইনিং ড্যাশ আওয়ার হেডস। আমাদের মাথার ওপর সূর্য কিরণ দিচ্ছে। আমাদের মাথা কোথা আর সূর্য কোথা? নাগালের বাইরে, কল্পনার বাইরে, তার মানে বসবে অ্যাবাব, ABOVE। নাম্বার 7, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। নদী বয়ে যাচ্ছে ব্রিজের নিচে দিয়ে বয়ে যাচ্ছে। নিচে মানে কি? আন্ডার, UNDER। নেক্সট, নাম্বার 8, ড্যাশ অল আই গিভ হিম মোরাল সাপোর্ট। সবচেয়ে বড় কথা, আমি তাকে একটি নৈতিক সাপোর্ট দিয়েছি। এই যে অ্যাবাব অল, অ্যাবাব অল মানে হচ্ছে, অ্যাবাব অলটাকে লিখি, অ্যাবাবটা লিখি। অ্যাবাব অল একটি ফ্রেজ যার মানে হচ্ছে সর্বোপরি। লিখে রাখো খাতাতে, যার মানে সর্বোপরি আমি তাকে মোরাল সাপোর্টও দিয়েছি। ওকে, নাম্বার 9, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম। ট্রেনটা সময়ে ছুটছে, ট্রেনটা সময়ে যাতায়াত করছে, একদম নির্দিষ্ট টাইম, সঠিক সময়, তার মানে বসবে অন টাইম। ওকে,
নাম্বার 10, কলকাতা ইজ ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস। গঙ্গা নদীর ধারে কলকাতা অবস্থিত। এবার ধারে মানে ঠিক ধারে তো নয়, ঠিক ধারেতেই কলকাতা অবস্থিত। এখানে ধারে মানে বিসাইড বসবে না, এখানে বসবে অন। কেননা নদীর তীর এবং নদীর তীরে বা উপকূলে অবস্থিত বোঝাতে অন বসে। নদীর তীরে বা উপকূলে অবস্থিত বোঝাতে অন বসে। ওকে, এরপর আসছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইন, অন, অ্যাট। ইন কখন বসে? যখন বড় স্থান বোঝাবে, কোনো কিছুর মধ্যে বোঝাবে, যখন মাস বোঝাবে, সাল বোঝাবে, তখন ইন বসে। অন কখন বসে? যখন তারিখ অথবা বার বোঝাবে, যখন কোনো কিছুর উপর স্পর্শ করে থাকবে, যখন নির্দিষ্ট দিন বোঝাবে, তখন অন বসে। অ্যাট কখন বসে? কোনো নির্দিষ্ট স্থান বোঝাবে, কোনো কিছুর দিকে তাকানো বোঝাবে, সময়ের পরিবর্তে অ্যাট বসে। নির্দিষ্ট ডাইরেকশান বোঝাতে, নির্দিষ্ট অ্যাড্রেস বোঝাতে অ্যাট বসে। ওকে, নাম্বার 1, মাই বার্থডে ইজ ড্যাশ ডিসেম্বর। মাই বার্থডে ইজ ইন ডিসেম্বর। কেন ইন বসলো? কারণ এখানে মাস, ডিসেম্বরটা হচ্ছে একটা মাস, তাই ইন বসলো। নাম্বার 2, উই উইল মিট ইউ। আমরা তোমার সঙ্গে সাক্ষাৎ করবো ড্যাশ দ্য পার্ক। আমরা পার্কে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। এখানে নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, তাই অ্যাড বসে গেল। নাম্বার 3, হি লিভস, সে বাস করে ড্যাশ 10 ডাউনিং স্ট্রিট। এখানে দেখো একটা ঠিকানা বোঝাচ্ছে, অ্যাড্রেস বোঝাচ্ছে, অ্যাড্রেস বোঝাতে অ্যাড বসে। হি লিভস অ্যাট, সে বাস করে। নাম্বার 4, দে প্লে ফুটবল ড্যাশ দ্য ইভিনিং। তারা সন্ধ্যাবেলায় ফুটবল খেলে। সন্ধ্যাবেলা মানে কি বলতো? একটা নির্দিষ্ট টাইম, কোনো একটা দিনের নির্দিষ্ট সময় বা অংশ বোঝাতে তখন ইন বসবে। ওকে, নাম্বার 5, দ্য পিকচার ইজ ড্যাশ দ্য ওয়াল। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। কেন বলো তো? কারণ দেয়ালের উপরিভাগের সংস্পর্শ করে ঝুলে আছে, দেয়ালের উপরিভাগে স্পর্শ করে ঝুলে আছে, তাই অন বসছে। নাম্বার 6, হি কেম হিয়ার ড্যাশ 9th জুন। তিনি 9ই জুন এখানে এসেছিলেন। এখানে এসে 9 জুন একটা তারিখ, তাহলে তারিখও বারে অন বসে, তাই অন বসে গেল। নাম্বার 7, সি ইজ গুড ড্যাশ ড্রয়িং। তিনি ড্রয়িংয়ে ভালো। এখানে অ্যাড বসবে। কেন বলো তো? কারণ কোনো বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা বোঝাতে গুড অ্যাড বসে। নাম্বার 8, দ্য ট্রেন অ্যারাইভ ড্যাশ দ্য স্টেশন লেট। ট্রেনটা স্টেশনেতে দেরি করে পৌঁছেছিল। কোথায় পৌঁছেছিল? স্টেশনে। এই স্টেশনটা একটা নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, তাই এখানে বসালো অ্যাট দ্য স্টেশন। নাম্বার 9, উই ওয়ার সুইমিং ড্যাশ দ্য লেক। আমরা হ্রদেতে সাঁতার কাটিতেছি। হ্রদের মধ্যে কাটছে, এটা কোনো কিছুর ভিতরে বোঝাচ্ছে, তাই বসবে ইন দ্য লেক, লেকের মধ্যে। নাম্বার 10, উই উইল বি হোম। আমরা বাড়িতে যাব ড্যাশ 6 o'clock, অ্যাট 6 o'clock। কেন বলো তো? কারণ একটি নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, দিনের নির্দিষ্ট সময় বোঝাচ্ছে 6 o'clock, তাই এখানে বসে গেল অ্যাট। এরপর আছে সি এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ টু, ইনটু, বাই, উইথ। টু কখন বসে? কোনো কিছু দিকে বোঝাতে টু বসে, কোনো কিছু তে বা প্রতি বোঝাতে টু বসে। ইনটু কখন বসে? বাহির থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। বাই কখন বসে? ব্যক্তির দ্বারা বোঝাতে বাই বসে। হুইথ কখন বসে? বস্তুর দ্বারা হুইথ বোঝাতে বসে। কারোর দ্বারা, কারোর সাহায্য বোঝাতে হুইথ বসে। নাম্বার 1, সি ওয়াকড ড্যাশ দ্য রুম। সে রুমের দিকে হাঁটছে। তার মানে কি? রুমের দিকে হাঁটছে মানে রুমের বাহির থেকে ভিতরে যাচ্ছে, তার মানে ইনটু বসবে, ইনটু দ্য রুম। নাম্বার 2, দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ এ ফেমাস অথর। দ্য বুক ওয়াজ রিটেন বাই এ ফেমাস অথর। একজন বিখ্যাত লেখকের দ্বারা লেখা হয়েছে, ব্যক্তির দ্বারা, তাই বাই বসছে। নাম্বার 3, হি কাট দ্য কেক। সে কেকটা কেটেছিল ড্যাশ এ নাইফ, হুইথ এ নাইফ। সে ছুরি দিয়ে কেকটাকে কেটেছিল, বস্তুর দ্বারা, তাই হুইথ বসে গেল। নাম্বার 4, হি পেন্টেড দ্য ওয়াল ড্যাশ আ ব্রাশ। সে ব্রাশ দিয়ে পেন্ট করছিল দেয়ালের ওপর, তাহলে ব্রাশ দিয়ে মানে হুইথ। ওকে, নেক্সট নাম্বার 5, মিস্টার সেন হ্যাজ গন ড্যাশ দার্জিলিং। মিস্টার সেন দার্জিলিং গেছে, দার্জিলিংয়ে গেছে, তার একটা নির্দিষ্ট স্থানেতে টু বসবে, টু। নাম্বার 6, ইট ইজ 7:30 ড্যাশ মাই ওয়াচ নাও। এখন আমার ঘড়িতে কটা বাজছে? 7টা, 7:30 বাজছে। কারোর ঘড়ি অনুযায়ী কত সময় বাজছে তখন কিন্তু বাই বসবে।
ওকে। নাম্বার 7, সি ইজ অ্যাংরি ড্যাশ মি, সে আমার প্রতি রেগে গেছে। আমি তো ব্যক্তি, তাহলে ব্যক্তির উপর রেগে যেতে বোঝাতে হুইথ বসে, WITH হুইথ, ব্যক্তির প্রতি রেগে যাওয়া বোঝাতে হুইথ বসে। বুঝতে পারলে না পারলে না? নাম্বার 8, ইট ইজ 10 ড্যাশ 2, এটা 10টা বাজতে এটা 10টা বাজতে 2 মিনিট, সরি 10, এটা 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। এই যে বাজতেই বাকি আছে তখন বসবে 2, ওকে। আর বেজে গেছে মানে পাস্ট। নাম্বার 9, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ বাস, আই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমরা বাসে করে গেছিলাম, কোনো কিছু দ্বারা যানবাহন বাড়াতে বাই বাসে। নাম্বার 10, দ্য ওল্ড ম্যান থ্রিউ দ্য পেপার ইন টু দ্য ডাস্টবিন, বৃদ্ধ লোকটা ডাস্টবিনের মধ্যে তার পেপারটা ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে পেপারটা ছুঁড়ে ফেলে দিয়েছে, এখান থেকে ছুঁড়ে ফেলেছে, বাহির থেকে ভিতরে যাচ্ছে, ডাস্টবিনের ভিতরে পড়ছে, তার মানে ইনটু বসবে। এরপর আছে ডি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বিফোর, অফ, হুইথিন, রাউন্ড। তো এইগুলো দিয়ে শূন্যস্থান করতে যে বিফোর মানে আগে বোঝাবে, অফ মানে অথবা এর বোঝাবে, হুইথিন মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জিনিসের মধ্যে হুইথিন বসে, রাউন্ড কোনো কিছু চারপাশ বোঝাতে রাউন্ড বসে। শুরু করছি নাম্বার 1, হি ইজ ফন্ড ড্যাশ চকোলেটস, সে চকোলেট পছন্দ করে। এই যে একটা শব্দ আছে ফন্ড, এই ফন্ডের পর সবসময় কিন্তু অফ বসে, কেন জানো তো? কারণ কোনো কিছু পছন্দ করা বা অনুরাগী হওয়া বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফন্ড অফ বসে। নাম্বার 2, দ্য চিলড্রেন প্লেড ড্যাশ দ্য ফাউন্টেন, ছেলেরা ঝর্ণার চারদিকে খেলছে, ঝর্ণার চারপাশে খেলছে মানে রাউন্ড বসবে, চারপাশ বসাতে কী বসে? রাউন্ড, ROUND, রাউন্ড বসে গেল। নাম্বার 3, সি ফিনিশড হার হোমওয়ার্ক ড্যাশ ডিনার, সে ডিনারের আগে তার হোমওয়ার্ক শেষ করছে। আগে বোঝাতে মানে কি? বিফোর, BEFOR, বিফোর। সে ডিনার খাওয়ার আগেই, ডিনারের আগেই সে হোমওয়ার্ক শেষ করেছে, তাই এখানে বিফোর বেলা বসলো, সময়ের আগে বোঝাতে। নাম্বার 4, প্লিজ বি ব্যাক ড্যাশ অ্যান আওয়ার, অবশ্যই ফিরে আসবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে মানে কি? হুইথিন, হুইথিন বসলো। কেন বসলো হুইথিনটা? যে 1 ঘন্টা সময়ের মধ্যে অভ্যন্তরে ফিরে আসবে, 1 ঘন্টা পেরিয়ে গেলে হবে না, তাই হুইথিন বসে গেল। নাম্বার 5, দ্য আর্থ রিভলভস, পৃথিবী ঘুরে চলছে ড্যাশ দ্য সান, সূর্যের চারিদিকে, চারিদিকে মানে কি? রাউন্ড, যে রাউন্ড দ্য সান, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাই রাউন্ড বসে গেল। নাম্বার 6, গিভ মি এ স্লাইস ড্যাশ কেক, স্লাইস অফ কেক, আমাকে কেকের একটা টুকরো দাও, কেকের তাই অফ বসলো। নাম্বার 7, দিস ইজ এ স্টোরি ড্যাশ এ ব্রেভ কিং, এই গল্পটা একজন সাহসী রাজার গল্প, সাহসী রাজার র র র মানে কি? অফ, ওকে। নাম্বার 8, কিপ ইউর টয়েস ড্যাশ দ্য বক্স, তোমার টয়গুলোকে বক্সের মধ্যে রাখো। এখানে মধ্যে পাতে ইন কিন্তু নেই, ইনও বসতো কিন্তু নেই যখন, এখানে হুইথিন বসবে, হুইথিন, ওকে, হুইথিন। কিপ ইউর টয়েস হুইথিন দ্য বক্স। নাম্বার 9, ইউ মাস্ট কমপ্লিট দ্য টাস্ক ড্যাশ গিভেন টাইম, তোমাকে যে সময়টা দেওয়া আছে সেই সময়ের মধ্যে তোমার কাজগুলো শেষ করা অবশ্যই উচিত। তাহলে তোমাকে সময়ের মধ্যে, সময়ের মধ্যে মানে কি? হুইথিন, হুইথিন বসবে, হুইথিন গিভেন টাইম, যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যেই তোমাকে শেষ করতে হবে কাজগুলো, ওকে। লাস্ট নাম্বার 10, হি অ্যারাইভড জাস্ট দ্য বেল র্যাং, বেল মানে ঘন্টা বাজার ঠিক কিছুক্ষণের আগেই সে পৌঁছে, তাহলে আগেই হচ্ছে, আগে আগে মানে কি? বিফোর, ঘন্টা বাজার ঠিক কিছুক্ষণ আগেই সে পৌঁছ করছে, তাহলে বিফোর দ্য বেল র্যাং, ওকে।